लोके अत ब्रह्मयत सुखं यतेन सर्वज्ञेन होतते जयमङ्गलं ते। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, ভিক্ষু শ্রমণ অরহৎ ভক্তি সুখকর। আজকে তেমনই একটি সুখময় কর্ম সম্পাদনের নিমিত্তে প্রয়াত শ্রদ্ধা অনুপাসক বাবু উদয়ন চৌধুরীর প্রয়াণের সাপ্তাহিকীর উপলক্ষ করে তার সুযোগ্য সন্তানগণ পরিবার কর্তৃক আয়োজিত এই মহতি পুণ্যময় অষ্টপুরস্কার সংঘদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান, বাংলাদেশের অন্যতম বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব, ত্রিপিটক বিশারদ সদ্ধর্মবারিধি মাননীয় উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় জীনানন্দ মহাতের মহোদয়, মুখ্য আলোচক আমার পরম অগ্রজ বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভার সুযোগ্য সহসভাপতি সুদেশক সংঘতিলক বদন্ত মৈত্রীপ্রিয় মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলীর যুগ্ম সাধারণ সম্পাদক শাসনশ্রী মহাতেরও, পরম শ্রদ্ধেয় ধর্মবংশ মহাতেরও, সুমনশ্রী সহ উপস্থিত মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং প্রয়াত উপাসকের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করছি। মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মানুষের জীবনের এই জীবন পরিক্রমায় আমাদের জীবনটাকে যদি আমরা উপলব্ধি করি তাহলে দুঃখের কারণটা কি, কেন মানুষ মৃত্যুবরণ করে, মানুষের মৃত্যু কেন হয়। মহাকারণিক তথাগত বুদ্ধ এই সত্যের অনুসন্ধান করতে গিয়েই তিনি আবিষ্কার করলেন যে জগৎ সংসারে মানুষের জীবন দুঃখের আকরে নিমজ্জিত এবং তিনি চারটি সত্য আবিষ্কার করলেন। চারটি সত্য তাকে বুদ্ধ শুধু সত্য বলেনি, বলেছেন আর্য সত্য। সত্য তো সত্য, কিন্তু সেখানে বুদ্ধ আরেকটি বিশেষণ যোগ করেছেন, সেটাকে বলে আরিয়া ছাচ্ছানি। এটা আর্য সত্য, আর্য মানে কি শ্রেষ্ঠ, সত্য সত্যই, কিন্তু আবার বুদ্ধ বলছেন এটি শ্রেষ্ঠ সত্য। তো শ্রেষ্ঠ সত্য কি? বুদ্ধ চারটি শ্রেষ্ঠ সত্যের কথা বলেছেন। আর অন্য কোনো জায়গায় বুদ্ধ এই চারটি সত্যে বা অন্য কোনো সত্যের আগে আর্য শব্দটা ব্যবহার করেনি। বুদ্ধ এই চারটি সত্যে আর্যটা ব্যবহার করেছেন। সেটা হচ্ছে দুঃখ আনা, দুঃখ সমুদয়ানা, দুঃখ নিরোদয়ানা, দুঃখ নিরোধগামিনী পাটিপাদায়ানা। দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। বুদ্ধ বলছে এই চারটি হচ্ছে একেবারে খাঁটি সত্য এবং শ্রেষ্ঠ সত্য। তো প্রথম হচ্ছে দুঃখ আনা, দুঃখের কারণ। তো দুঃখের কারণ কি? বুদ্ধ বলছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ। এখানে কয়টা? 7টা দুঃখ।
সাংকিত্যেনা পাঞ্চ উপাদানা খান্দা দুঃখ। বুদ্ধ বলছেন এই 7টিকে সংক্ষেপে এটাকে বলা হয় পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। তো পঞ্চ উপাদান স্কন্ধ কি? আমরা অনেক সময় জন্ম দুঃখ, জরা দুঃখ এগুলো খুব সহজে বুঝি, কিন্তু পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ কি? তো স্কন্ধ কাকে বলে? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 5টি হচ্ছে পঞ্চ স্কন্ধ। তো উদয়ন চৌধুরী এখন কোথায়? আগে কোথায় ছিল? যতক্ষণ পঞ্চস্কন্ধ বিদ্যমান ছিল ততক্ষণ আমরা বলেছি উনি উদয়ন চৌধুরী। কীভাবে বলেছি? ওনার চক্ষু অবয়ব, দেহ অবয়ব দেখে বলেছি ইনি উদয়ন চৌধুরী। তো উদয়ন চৌধুরী কি এখন আছে? নাই। কোথায় গেছেন? কারণ তার পঞ্চস্কন্ধ নাই, উদয়ন চৌধুরীও নাই। পঞ্চস্কন্ধ ছিল, উদয়ন চৌধুরী ছিল। আমাদেরও এখন পঞ্চস্কন্ধ আছে, সেজন্য আমাকে বলছেন বেঁচে আছি। কিন্তু পঞ্চস্কন্ধের একটা যখন থাকবে না, অথবা রূপ থাকবে না, অথবা বেদনার সঙ্গে সংস্কার বিজ্ঞান যেটাকে বলা হয় নাম, তখন আমিও থাকব না। তো এই স্কন্ধ আসলে মূলত আমাদের পরিচয়। উদয়ন চৌধুরী এটা শুধুমাত্র নামটা আমরা ব্যবহার করেছি সত্য, কিন্তু আসলে উদয়ন চৌধুরী বলতে কোনো কিছু নাই। যদি থাকতো, এখন উদয়ন চৌধুরী ডাকলে পাওয়া যায় না কেন? কারণ উদয়ন চৌধুরী বলতে কোনো কিছু নাই। তিনি যখন শয্যায় শায়িত তখন আপনারাও ডাকছেন। আমরা সেদিন অন্ত্যেষ্টিক্রিয়ার দিন এত কথা বলেছি, আমিও দেশনে বলছি উনি কিছুই শুনছে না। কেন? দেহটা তো আছে, তবুও কেন শুনছে না? কারণ এই পঞ্চস্কন্ধ নাই। এই পঞ্চস্কন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ তিনি জীবিত বলে বলছি। তো রূপ কি? রূপ হচ্ছে আমার এই দেহ, যেটাকে বলা হয় চারিভূত ধাতু, পাঠাবি ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু। কেমন? এখানে 4টি ধাতু দিয়ে প্রথম হচ্ছে, আবার বিভাজন করলে 24 প্রকার আছে। প্রথম 4টি কি? এখানে শরীরে পানি আছে, মাটি আছে, বায়ু আছে, আগুন আছে। এই 4টি নিয়ে আমাদের এই দেহ। এই দেহটা রূপটাকে আরও যদি আপনি দেখবেন অনেক সময় শরীরে বিভিন্ন ধরনের ঠান্ডা লাগে, গরম লাগে না, এরকম আমরা বিভিন্ন কিছু বলি না? এই দেহটাই হচ্ছে কি? রূপ। এই রূপটাকে অবলম্বন করে নামটা থাকে। নামটাকে কি বলছে? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বেদনা কি? বেদনা হচ্ছে দেহ অবয়বকে অবলম্বন করে চক্ষু, তো রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এগুলো যখন কোনো কিছু অনুভব করে তখন সেটা হয় বেদনা। চক্ষুকে অবলম্বন করে, যেমন আমি আপনাকে দেখছি, তো দেখার পরে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, কোনো না কোনো কিছু একটা লাগে একটা মানুষকে দেখলে। এই যে আমার অনুভূতি, এটা হচ্ছে বেদনা। বেদনা মানে ব্যথা নয়, বেদনা হচ্ছে কি? অনুভূতি। তা আমি যখন অনুভূতি করছি, দেখছি মানুষটাকে, সুখও লাগতে পারে, দুঃখও লাগতে পারে, এটাকে সুখ বেদনা, দুঃখ বেদনা। আবার সুখ দুঃখ কোনোটাই না লাগতে পারে, সেটা হচ্ছে না দুঃখ না সুখ বেদনা, অথবা উপেক্ষা বেদনা। এই বেদনা, এটা দুঃখ। কারণ দেখে যখন ভালো লাগে, সেটা যখন খারাপ হয় তখন আবার বেদনা, দুঃখ উৎপন্ন হয়। পেতে চায়, না পেলে দুঃখ, পেলেও যখন সেটা হারায় তাও দুঃখ। আবার খারাপ লাগলেও দুঃখ, পছন্দ হচ্ছে না, তার পাশে বসতে হচ্ছে, চলতে হচ্ছে, দুঃখ না? আবার অনেক সময় বান্ধে কিছুই ভালো লাগছে না, কীরকম লাগতেছে আমি নিজেও জানি না,
না দুঃখ না সুখ বেদনা, এগুলোই আমাদের মধ্যে উৎপন্নের বেদনা, এটাকে বলছে বেদনা। সংজ্ঞা, তো সংজ্ঞাটা কি? বেদনা এবং রূপের সাথে সংযুক্ত করে আমি মধ্যে সেটাকে সংজ্ঞায়িত করলাম কি উনি আসলে কে। যেমন আমি দেখে বলছি এটা মৈত্রীপ্রিয় ভান্তে, কে সংজ্ঞায়িত করলো? আমার চক্ষু ইন্দ্রিয়ের সাথে সংযুক্ত হয়ে বেদনা ওই রূপ অবলম্বনে বেদনাটা অনুভব করেছে, জাগ্রত করেছে। উনি কে? ওই যে বললাম না, দেখার পরে তারপর আমি সংজ্ঞায়িত করছি উনি হচ্ছেন মৈত্রীপ্রিয় ভান্তে। তাহলে সংজ্ঞায়িত করলাম, এই সঙ্গ তো যখন এই সংজ্ঞায়িত করেছি এটা মৈত্রীপ্রিয়, ভালো লাগলে তো খুশি হলাম, আর ভালো না লাগলে বললাম যে না, দুঃখ উৎপন্ন হলো। তাই সংজ্ঞা আমাদেরকে করছে। তো সংজ্ঞায়িত করার পরে তার মধ্যে একটা চিহ্নিত করার, এর সংজ্ঞায়িত মানে চিহ্নিত করা। চিত্ত যখন বিভিন্ন জনকে বিভিন্ন বিভিন্ন চিত্তক্ষণকে চিহ্নিত করে যে উনি হচ্ছে অমুক, ইনি এমন, এই বস্তুটা এমন, এটাকে যখন সংজ্ঞায়িত করে তখন তার মধ্যে একটা সংস্কার উৎপন্ন হয়। তাহলে চিত্ত, বেদনা এবং সংজ্ঞা এটা যে কোনো রূপকে অবলম্বন করে তখন তার মধ্যে একটি সংস্কার উৎপন্ন হয়। এই সংস্কারটা মানুষকে কুশল সংস্কারও হতে পারে, অকুশল সংস্কারও হতে পারে। এই সংস্কারটাই মানুষকে জন্ম জন্মান্তর ঘটায়। যেমন আমাদের উদয়ন চৌধুরী যখন মৃত্যুবরণ করেছে তখন তার মধ্যে সংস্কার কাজ করেছে। তিনি অতীত জন্মেরও কিছু থাকতে পারে, এই জন্মে তিনি কি কি কাজ করতেন সেগুলো তার চিত্তের মধ্যে উৎপন্ন হতে পারে। এগুলো উৎপন্ন হওয়ার সময় যদি কুশল চিত্ত উৎপন্ন হয়, ওই সংস্কারগত কারণ উৎপন্ন হবে যে তিনি ঊর্ধ্বগতি হতে পারে। আর যদি অকুশল সংস্কার হয় তিনি নিম্নগামী হতে পারে। যেমন আমরা বলি না আপনাদেরকে সকাল সন্ধ্যা বন্দনা করেন, বন্দনা করলে লাভ কী? চারি তীর্থস্থান দর্শন করেন, কেউ সঙ্গদানে নিমন্ত্রণ না করলেও সঙ্গদানে যাবেন, অনুষ্ঠানে যোগদান করে না খেয়ে চলে যাবেন, যেহেতু নিমন্ত্রণ করে নাই, কিন্তু সঙ্গদানে যাবেন। কেন? কারণ এগুলো যখন আপনি দেখবেন আপনার মধ্যে সংস্কার উৎপন্ন হবে। এই সংস্কারগুলো চিত্তের নিমিত্তের মধ্যে উৎপন্ন হয় যে আমি এত বড় অনুষ্ঠান করেছে, বুদ্ধরক্ষিত বান্তার অনুষ্ঠান, হাজার ভিক্ষু হয়েছে, বিশাল মানুষের সমাগম হয়েছে, চিত্ত আনন্দিত হয় না? আমি বুদ্ধগয়া গিয়েছি, বুদ্ধগয়ার মধ্যে আমি এরকম দেখেছি, এরকম হয় না? এগুলো চিত্তের মধ্যে সংস্কার রূপে মানুষের চিত্ত সংস্কার হয়। এটা কুশল সংস্কার হতে পারে, অকুশল সংস্কার হতে পারে। যদি খারাপ কিছু দেখেন, যেমন অনেকে আছে মারামারি দেখে, বক্সিং খেলে যেগুলো বেশিরভাগ অনেকেই দেখে, হ্যাঁ এরকম অনেক মানুষ আছে। তো তার মধ্যে সংস্কারটা কিন্তু কাজ করবে। মৃত্যুর সময় এরকম অনেক সময় উনি পা দিয়ে হাত দিয়ে নড়াচড়া করে, এমন ভাব লাথি মানে অনেকে পা ভেঙে ফেলেছে, এরকমও কিন্তু আছে। এগুলো দেখতে দেখতে সংস্কারিত হয়। তাইলে ওই বেদনা সংজ্ঞায় আপনাকে সংস্কার, এই তিনটি যখন সংস্কার হয়, এই তিনটির উৎপত্তির মূল স্থান হচ্ছে বিজ্ঞান, যেটাকে বলছে মন, হৃদয়, অন্তঃকরণ। এই বেদনা সংজ্ঞা সংস্কার কোথা থেকে উৎপন্ন হয়? বিজ্ঞান থেকে উৎপন্ন হয়। বিজ্ঞান যদি না থাকে এই তিনটি থাকবে না। তো এই জন্য বিজ্ঞানকে বলে মন। তো মনটা আবার এমনি থাকে না। মন কোথায় উৎপন্ন হবে? যদি বেদনা না থাকে, যদি সংজ্ঞা না থাকে, যদি সংস্কার না থাকে, তাহলে মনের অস্তিত্ব সেখানে নাই। এটাকে এই পঞ্চ উপাদান স্কন্ধকে সংক্ষেপে বলছে নাম এবং রূপ। তো যখন নাম চলে যায় অর্থাৎ বেদনার সঙ্গে সংস্কার থাকে না, তখন রূপ মূল্যহীন হয়ে পড়ে। তখন কি? রূপটা মূল্যহীন হয়ে পড়ে। তখন এই রূপটা আর বেঁচে থাকে না। আমরা যেটাকে বলি এই রূপটা পচন ধরে, এই রূপটা আর চলাফেরা করতে পারে না, এদিক সেদিক যেতে পারে না। সুতরাং এই রূপ হচ্ছে কি? অনিত্য। তো বুদ্ধ বলছেন যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্ম, এটা আমার নয়। তা আমরা যদি এই জ্ঞান অন্তর্জগতের মধ্যে উৎপন্ন করতে পারি
তাহলে উদয়ন চৌধুরীর জন্য কেউ কান্না হুতাশ করব? কেন করব না? কারণ রূপ যে অনিত্য, আবার বেদনা সেটাও অনিত্য। যেমন একটা মানুষকে দেখে এখন ভালো লেগেছে, দুদিন পর আবার তাকে খারাপ লাগে, লাগে না? তাহলে অনুভূতিটা পরিবর্তন হয় না? তাহলে যাহা পরিবর্তন তাহা কি? দুঃখ, অনিত্য। তো বেদনাও অনিত্য। তো বুদ্ধ বলছেন বেদনা এটা নিত্য না অনিত্য? বলছে অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা। ওটা আমার সংজ্ঞা, সেটাও কি? অনিত্য। সঙ্গ অনিত্য না? পরিবর্তন হয় না? মাঝে মধ্যে পরিবর্তন হয় তো। হ্যাঁ, তাহলে সঙ্গ কি? অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা। সংস্কার সেটাও কি? অনিত্য। বিভিন্ন সংস্কারিত হয় না? তাহলে যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা। বিজ্ঞান, মন কত পরিবর্তনশীল না? কিছুক্ষণ এটা, কিছুক্ষণ এটা, কিছুক্ষণ এটা, কিছুক্ষণ এটা ভালো লাগে, কিছুক্ষণ এটা ভালো লাগে, ঠিক না? মনেরও কি পরিবর্তন আছে? তো মন এটা কি? বিজ্ঞান। এটা নিত্য না অনিত্য? বুদ্ধ বলছেন, বলো যে অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা। সুতরাং এই পঞ্চ উপাদান স্কন্ধই আসলে অনিত্য, দুঃখ, অনাত্মা। এই অবলম্বন, এই চিন্তা যখন আপনার অন্তর্জগতের মধ্যে জাগ্রত হবে, তখন আপনি এটা জেনে আপনার কী লাভ? যখন আপনি একটা ফুল দেখেছেন, ফুলটা দেখে কী লাগলো? ভালো লেগেছে। ফুলটা হচ্ছে কি? রূপ। ভালো লাগাটা বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, ওগুলো আলাদা আলাদা আছে, সময় নাই, জাস্ট আমি উপমাটা দিচ্ছি। তো এই রূপটাকে দেখে আমার যদি নাম এরূপভাবে চিন্তা করে এই রূপ তো নিত্য, তাহলে এরূপ অনাত্মা, এরূপ দুঃখ। তাহলে রূপের প্রতি আপনার আসক্তি উৎপন্ন হবে, কাম আসক্তি উৎপন্ন হবে না। এই উৎপন্ন না হওয়াটাই জন্যই প্রচেষ্টা হচ্ছে নাম রূপ সম্পর্কে জানা। তাহলে উদয়নবাবুর রূপ তো নিত্যতা আমরা জেনেছি, তাই না? নামও অনিত্যতা আমরা জেনেছি। তাহলে উদয়নবাবু যেহেতু অনিত্য বলে জানলাম, তাহলে উদয়নবাবুর মৃত্যু থেকে আমাদের কান্না করার কোনো প্রয়োজন আছে? নাই, কোনো নাই। শুধু ওদের নিজের ক্ষেত্র যখন সেটা চিন্তা করবে, তখন নিজের মধ্যে সে দুঃখটা উৎপন্ন। এই জন্য অরহৎ মৃত্যুকে ভয় পায় না, আমরা ভয় পাই। কেন ভয় পাই? আমাদের রূপের প্রতি মায়া আছে, তাই না? নামের প্রতি মায়া আছে। কিন্তু অরহৎ জানে এই রূপটা হচ্ছে অনিত্য, এই রূপটা হচ্ছে অনাত্মা, এই রূপটা হচ্ছে দুঃখ। এই চেতনাবোধটাই, জাগ্রতটাই হচ্ছে আসলে অনিত্য, দুঃখ, অনাত্মা। এই তিলক্ষণ জ্ঞানের প্রবৃদ্ধিতা একজন মানুষের জীবনকে সুন্দর করে। তা আমাদের জীবন দর্শনে সেটাকে উপলব্ধি করতে হবে। তো বুদ্ধ এটাকে বলছেন এই রূপ, নাম এবং রূপ পঞ্চস্কন্ধ কিসে থেকে উৎপন্ন হয়? পঞ্চস্কন্ধ উৎপন্ন হয় আসক্তি, অবিদ্যা থেকে। অবিদ্যা নিরোধ হলে পঞ্চস্কন্ধ নিরোধ হবে। তো অবিদ্যা নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যাকে বলা হয় শীল, সমাধি, প্রজ্ঞা সংক্ষেপে। তো আজকে এখানে একদিকে যেমন পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, পুণ্যদান, অপরদিকে আমি মনে করি যে দানময় পুণ্যময় কর্ম। কারণ এই দানময় পুণ্যময় কর্ম সম্পাদনের মাধ্যমে দুঃখ মুক্তির পথ রচিত হয়। কারণ ত্যাগ না থাকলে তার পক্ষে শীল পালন করা সম্ভব নয়। অনেকে বলে ভান্তে আমরা তো আর্য অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যাই, আপনারা বলেন শীল, সমাধি, প্রজ্ঞার কথা বলেন, ওখানে তো দান নাই, কিন্তু ভান্তারা তো দানের কথা বলে কেন? তা আসলে দান আছে। দান মানে কি? ত্যাগ। তো ত্যাগ যদি না থাকে শীল পালন করতে পারবেন? কোনো দিনও পারবেন না। আপনি যদি শীলকে রক্ষা করতে চান, ত্যাগ অবশ্যই লাগবে। যেমন এই বস্তুটা আপনার খুব ভালো লাগতেছে, ইচ্ছে হচ্ছে চুরি করি,
কিন্তু শিল বলছে চুরি করা যাবে না। তো এখন কিভাবে সেটা আপনি না নিয়ে থাকবেন? যখন আপনি বলবেন যে না এটা আমি চাই না, ত্যাগ করলাম, তাহলে দান যখন করেছেন, লোভকে ত্যাগ করেছেন, তখন এই শিলটা রক্ষিত হয়েছে। এজন্য বৌদ্ধ ধর্ম দর্শনে যখন আপনি দশবিধ কুশলের কথা বলবেন, তখন সেখানে কিন্তু দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদেশনার আয়োজন, দৃষ্টি ঋজুর কথাটাও কি চলে আসে। এজন্য আজকের এই পুণ্যময় কর্ম। সুতরাং আমাদেরকে অনুধাবন করতে হবে, এই পঞ্চস্কন্ধটাই হচ্ছে কি দুঃখ। এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এটা আচরণ করতে হবে। তো এগুলোর অনেক ব্যাখ্যার কথা না বলে আমি শুধু সংক্ষেপে বলবো, গৃহী জীবন অন্তপক্ষে আপনারা পঞ্চশীলতা রক্ষা করে চলবেন। ছেলে মেয়েদেরকে একটু সকাল সন্ধ্যা বন্দনা করাবেন, ধর্মীয় শিক্ষা দেবেন, পরিবারের মধ্যে অন্তপক্ষে পঞ্চশীল যেন ভঙ্গ না হয় সেই দৃষ্টিভঙ্গি নিজেদের অন্তর্জগতে জাগ্রত করবেন। সকাল সন্ধ্যা অন্তপক্ষে 5 মিনিট হোক ধ্যান করবেন। চিত্তটাকে যদি আসলে প্রকৃত উপলব্ধি করতে চান, নিজের জীবনটাকে উপলব্ধি করতে চান, এই ধ্যানময় জীবন আমাদের গঠন করা দরকার। মহান সঙ্গের প্রতি বন্দনা। আজকে আমি মনে করি প্রয়াত উদয়ন চৌধুরী, তার সুযোগ্য সে সহধর্মিণী এবং তার পুত্রকন্যা বা জ্ঞাতি স্বজন সকলের যে আজকে তিনি সৃষ্টি করেছেন, তারা আজকে পিতার প্রতি, স্বামীর প্রতি যথার্থ কর্তব্য সম্পাদনে এই সুন্দর আয়োজন করেছেন। এবং গত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানেও বহু ভিক্ষু সংঘের উপস্থিতি, আজকেও এখানে অনেক ভিক্ষু সংঘের উপস্থিতি। মনে করি তার মাধ্যমে একদিকে সঙ্ঘ পূজা, অপরদিকে পিতৃপূজা। তা আমি সন্তানগণকে আহ্বান করে বলবো যে সেদিনও বলেছে, আজকেও আমার শেষ বাক্য, সেটা হচ্ছে মাকে দেখবেন, পিতামাতার প্রতি সেবা যত্ন করবেন। পিতামাতা আমাদের পরম হিতৈষী কল্যাণ মিত্র। মা বাবার আশীর্বাদ যার শিরে বর্ষিত হয়েছে, তাদের জীবনের উন্নতি শ্রীবৃদ্ধ হয়েছে, তারা সুখী হয়েছেন। আমাদের পরম পুণ্যপুরুষগণ যারা সঙ্গরাজ হয়েছেন, তারাও তাদের অভিব্যক্তিতে ব্যক্ত করতেন। বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় দ্বাদশ সঙ্গরাজ প্রয়াত ডক্টর ধর্মসেন মহাতের মহোদয়, তিনি বলতেন, আমার গুরু পূজা আর মাতৃ ভক্তি ছাড়া আমার জীবনে এত কিছু পাওয়ার মতন আমার কিছু নয়। আমি সেই যোগ্যতা সম্পূর্ণ, যদিও ভান্তে অনেক প্রাজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন, তবুও বলতেন যে এগুলো ছিল আমার জীবনের প্রাপ্তি। তা আমি সেই জন্য বলবো, আমাদের এরকম অনেক পুণ্যপুরুষ, আমাদের পরম শ্রদ্ধেয় সাহিত্য বিনোদ পুণ্যনমস্ত আজীবন মাকে তিনি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করেছেন, আমাদের অনেক পুণ্যপুরুষ। তো সুতরাং ভিক্ষু সংঘরা যেখানে পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে, সেখানে একজন গৃহী হয়ে কী করা দরকার, তা আমি সেদিনও বলেছি, আজকেও বলবো। আমাদের বকুল সেই প্রবাস থাকলেও তার পিতার উদ্দেশ্য করে, এখন আমেরিকা থেকে আসা অনেক কঠিন, আপনি টাকা থাকলেও অনেক সময় আসা সম্ভব হয় না, এবং বিমান ভাড়াটারা এগুলো মানে 2বার আসা যাওয়া করতে পারবেন, আগে সেরকম এক্সপেন্সিভ হয়ে গেছে। তা আমি মনে করি আজকে যে সে কষ্ট করে এসেছে, এটা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য। টাকা পয়সা অর্থবিত্ত এগুলো আসা যায়, কিন্তু পিতামাতাকে 2বার পাওয়া যায় না। তার বিদায়ী সেটা করেছে। এবং আজকেও অন্তঃশীল সম্পাদন তার ভ্রাতাবৃন্দ যারা আছেন, আমি মনে করি তাদেরকেও আহ্বান রাখবো যে তারা যেন তাদের মাকে দেখভাল করে, মাতৃপূজা কর্ম সম্পাদন করে। এই আহ্বান জানিয়ে শ্রদ্ধেয় সঙ্ঘ প্রধান প্রমুখ সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, পঞ্চ উপাদানের স্কন্ধ দুঃখটাকে উপলব্ধি করে নির্বাণমুখী হন, এই আহ্বান জানিয়ে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।